অবশ্যই বরাবরের মতোই কেকের পরিমাণটা অনেকটা বেশি ছিল। কেকের থিম অনুযায়ী কেকটাকে ফিনিশিং করে আমি একটা, যেহেতু আমার কাছে সময় খুবই কম ছিল, দুপুরের মধ্যে কেকটা ম্যানেজ করতে হতো, তাই আমি একটা করে কেক করছিলাম এবং একটা ফ্রিজে রাখছিলাম। বারবার করে কেকের কাজ করছি এবং বারবার করে ফ্রিজিং করছি, কারণ পর্যাপ্ত ফ্রিজিং না হলে এই কেকগুলো আমার সেটিং করতে অসুবিধা হতো। আর এখানে ফিনিশিংয়ের অত বেশি ঝামেলা ছিল না, তারপরেও তো মোটামুটি ফিনিশিং করতে হইতো। আর যেহেতু বাটারফ্লাই থিম ছিল এবং পুতুল ছিল, সেহেতু বাটারফ্লাই থিমে আমি জিগজ্যাগ ডিজাইনটা দিয়ে নিয়েছি এবং প্রথমে নিচের কেকটা করে ওটা ফ্রিজে রেখেছি, তারপরে আমি উপরের কেকটা করতে এসেছি। এতে করে আমার দুইটা কাজে পাশাপাশি হয়ে যাচ্ছিল, আর একটা ফ্রিজিং হচ্ছিল। এরকম করে থেমে থেমে ফ্রিজিং করে করে আমাকে কেকটা দুইটার মধ্যে আমি রেডি করেছি। কিন্তু আপু কেকটা নিতে নিতে বিকাল করেছে। যাই হোক, তারপর আমি খুব প্রেশারের মধ্যে ছিলাম, আপু বলেছিল দুপুরের মধ্যেই লাগবে, তার জন্যই অনেক তাড়াহুড়া করে এই কাজটা আর কি কমপ্লিট করা। আর যেহেতু সময় কম, সেহেতু এই ক্রামকোটের সময়টা আমি বেশি ফ্রিজে দিতে পারিনি। আর জানেনই তো তাড়াহুড়ার কাজ যতটা এমনিতে তাড়াহুড়া ছাড়া কাজগুলো সুন্দর হয়, তাড়াহুড়ার কাজ অত বেশি সুন্দর হয় না, একটু না একটু সমস্যা হবেই। আর এই সেকেন্ড কেকটাতেও আমি ঠিক একই নিচের কেকটার মতো ডিজাইন করে জিগজ্যাগ করে দিচ্ছিলাম। আর এটা করাটাই তো জরুরি, কারণ আমার এই কেকের আরেকটা ভালো বিষয় যে ক্রিমের আর কোনো ফুলের কাজ ছিল না, শুধু এই ফিনিশিং দেওয়াটা পর্যন্তই ক্রিমের কাজ স্থগিত ছিল, আর কোনো ক্রিমের কাজ ছিল না। এই এতটুকুই আমার কাজ। এরপর খুব সুন্দরভাবে আমি যেহেতু ফ্রিজে রেখেছিলাম 10 মিনিটের মতো, কেকটাকে সেটিং করে নিলাম। কেকটাকে সেটিং করে নিয়ে মনে করেন যে আমার কেকের কাজ প্রায় অলমোস্ট 90% কমপ্লিট। তারপর আসবে নন এডিবেলের কাজ। আর এই নন এডিবেলের কাজগুলোকে এই বসে বসে কাঁচি দিয়ে খুব সুন্দর করে ফিনিশিং করে কেটে আনা আমার জন্য খুবই কষ্টকর ছিল। আর এই হ্যাপি বার্থডে লেখাটা চকলেট দিয়ে প্রথমে লিখেছি, তারপরে ওটাকে গোল্ডেন ব্রাশ করেছি, গোল্ডেন ডাস্ট ব্রাশ করেছি। আর এই ছোট্ট ছোট্ট কাগজগুলো কাটা শেপ মতো খুবই কষ্টকর এবং অনেকটা সময় লেগেছে। এগুলো সব আমি নন এডিবল প্রিন্ট করে এনেছি এবং এই বলগুলো লাগাতে তো কোনো কষ্ট নেই, এগুলো লাগানো খুবই ইজি। আর এই সব থেকে কষ্টকর ছিল এই ইয়াগুলো কাটা, পুতুলগুলো, স্টিকারগুলো, নেম প্লেটটা এটা কাটা। এই তো আলহামদুলিল্লাহ আমার কেকের সম্পূর্ণ লুকটা কমপ্লিট। আপনাদের কার কার কাছে কেকটা কেমন লাগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। কেকটা কিন্তু অসম্ভব সুন্দর ছিল। আর এত সুন্দর সুন্দর কেকগুলো অর্ডার করতে চাইলে অবশ্যই আমাদের পেজে ইনবক্স করুন, সম্পূর্ণ রংপুর সদরের মধ্যে।